আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে একটা জিনিস নিয়ে ভাবতেছিলাম যে কিভাবে আপনাদের সাথে শেয়ার করা যায়। সো আজকে আসছি যে বিষয়গুলো নিয়ে শেয়ার করতে। অনেকে অনেক সময় আমাকে আমার কাছ থেকে গাইডলাইন চায় আসলে কিভাবে আগাবে বা কিভাবে করবে। আমি জাস্ট ২ টা এক্সাম্পল দিব। ফানি অবশ্য। তবুও জাস্ট আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি যখন ফার্স্ট টাইম ভিডিও এডিটিং শিখতেছি তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার, কেবল এখনো পরীক্ষা শুরু হয় নাই। সো ওই সময় থেকে আমি একদম শেষের দিকে একটা ল্যাপটপ কিনি। মূলত ভিডিও এডিটিং এর জন্যই ল্যাপটপটা কিনেছিলাম। সো অত বুঝতাম না, তো ওই সময় অনেক ছোট ছিলাম। শিখার জন্য অনেক ট্রাই করলাম। অনেক বন্ধু, আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা এখন ভালো ভালো জায়গায় আছে, ভালো ভালো কাজ করতেছে। সো ওরা হইতেছে, ওদের দেখে ইন্সপায়ার হইতাম যে আসলে ওরা কিভাবে কাজ করে, তো ওদের মতো করতে চাইতাম। সো তখন অতটা পারতাম না, বাট আস্তে আস্তে যখন ওদের দিকে ইন্টারেস্ট হইতে থাকলাম তখন যে ভাবি যে হ্যাঁ, ওরা যখন করতে পারতেছে আমি তাহলে করি। সো এই বিষয়টা যখন চিন্তা করলাম যে কিভাবে করা যায়। সো আমি, এমনও আছে যে বন্ধু, এক বন্ধুর কাছে গেলাম যে আমাকে সফটওয়্যারটা দে, আমি ভিডিও এডিটিং শিখি যে কিভাবে করব। সো সে একদম টোটালি না করে দিল যে সফটওয়্যার দেওয়া যাবে না। সো আলহামদুলিল্লাহ এখন যেই বন্ধুর থেকে বলছিলাম সেই বন্ধুর থেকেও বেটার এডিট করি। সো এটা ম্যাটার না। তবে ওই যে যে ধাক্কাটা, ওইটাই আমাকে অনেকে ইন্সপায়ার করেছে। সো ও যখন দেয় নাই তখন আমি চিন্তা করলাম যে আসলে আসলে কিভাবে করা যায়, কোথায় পাবো, মানে রিসার্চ করতে থাকলাম। তো তখন থেকে আমার রিসার্চ শুরু হইলো যে ইন্টারনেটে আসলে আগে থেকেই অ্যাক্টিভ ছিলাম, বাট অতটা যে এক্সপার্ট তা না। তো তখন থেকে একটু একটু করে খুঁজতেছিলাম যে আসলে কিভাবে ভিডিও এডিট করা যায়। সো খুঁজতে খুঁজতে একদিন একটা পেলাম যেটা আমরা মোবাইল দিয়ে এডিট করতাম, ওই সময়কার জনপ্রিয় ছিল, যেমন পাওয়ার ডিরেক্টর। সো পাওয়ার ডিরেক্টর দিয়ে ভিডিও এডিট করতাম। প্রথম প্রথম হইতেছে ওটা দিয়ে এডিট করতে ভালোই লাগতো, যেমন মোবাইলে যেহেতু আমি আগে থেকে ওটা ইউজ করি, ওটা ভালো ইউজ করতে পারতাম। সো এরপর যেটা হলো যে আমি ইউজ করতেছি, ইউজ করতে করতে এক সময় মনে হলো যে না, মোবাইল থেকে আমার পিসিতেই হইতেছে, এডিট করতে ভালো লাগতেছে। এডিট ভালো লাগার পরে হইতেছে যে কয়েকদিন পর উইন্ডোজ দেওয়া লাগলো পিসিতে, ল্যাপটপে। তো তখন তখন হইতেছে যে পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারটা আমি অনেক কষ্টে ইনস্টল করছিলাম, তখন ইনস্টল করতে পারতাম না এইভাবে। সো তখন হইতেছে যে 19-এর লাস্ট অথবা 20-এর প্রথম দিকের কথা। তো করোনা প্রায় আসছে এই সময়কার কথা। তো এরপর কি করলাম যে ওটা ডিলিট করে দিলাম। সো আমি ফোন দিয়ে এডিট, দীর্ঘদিন এডিট শিখতেছিলাম। সো পিসি দিয়ে আমি শুধু জাস্ট আফটার ইফেক্টের কাজ করতাম। সো 2020-এর দিকে, শুরুর দিকে। তো এরপর আস্তে আস্তে জাস্ট লোগো অ্যানিমেশন করতাম। করতে করতে আস্তে আস্তে যখন দেখলাম যে হ্যাঁ, প্রিমিয়ার প্রো তে যাওয়া যায় কিনা। প্রিমিয়ার প্রো অনেক কঠিন লাগতো আমার কাছে। তো আস্তে আস্তে যখন আমি কঠিন কঠিন লাগতো দেখে হইতেছে ওটার দিকে আগানো হয়েছে। তো যেটা হয়েছে যে কঠিন, যখন আমার কাছে কঠিন লাগলো তখন ভাবি যে আসলে সবাই করতেছে, আমি কেন পারবো না। তো দেখি এটার মধ্যে কি আছে। তো আমি যখন রিসার্চ করলাম, এটা নিয়ে একটু রিসার্চ করলাম, ডিপ রিসার্চ করলাম যে আসলে কিভাবে কি করে। সো সময় দিতে থাকলাম, দিন রাত 24 ঘন্টার 18-19 ঘন্টার সময় দিতাম এটার পেছনে। তো যেটা হইলো যে তখন একদম পুরোপুরি করোনা চলে আসছে। আমি পুরোপুরি মানে এটার পিছনে সময় দেওয়ার টাইম পেলাম। তো যেটা হলো যে 2020-এর দিকে আমি ভিডিও এডিটিং মোটামুটি শিখে ফেলেছি। ইন দ্য মিন টাইম আমার অনেক কাছের ফ্রেন্ডরা খুব ইন্সপায়ার করতো, যদিও সেই ভিডিওগুলো এতটা ভালো হয় নাই যতটা আমি এক্সপেক্ট করতেছি। বাট তখন মনে হইতো যে হ্যাঁ, ভিডিওটা ভালো হয়েছে, বাট এখন ওই ভিডিও দেখলে মনে হইতেছে কি করছি। সো ফ্রেন্ডরা তখন ইন্সপায়ার করছে, সেজন্য হইতে আগাইতে পারছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ এই সকল ফ্রেন্ডদের। সো এরপর যে কাহিনী হইতেছে, যে এখানে যে কাহিনীটা হইতেছে যে আমি যখন এডিট করতাম তো মাল্টিপল টাইম হইতেছে ভিডিও কাটস, মানে কার্ড বাই কার্ড দেখা লাগতো। সো আমি কি করতাম, বারবার দেখতাম একটা ভিডিও করতে, আমার এডিট করতে তখন সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা, আরো বেশি সময় লাগতো, 2-3 ঘন্টা। প্রথম প্রথম দিক দিয়ে তো 2-3 দিনও সময় লাগতো। তো কাট কাট দেখতে দেখতে আমার এমন হয়েছে যে আমি যখন কোনো একটা মুভি দেখতাম অথবা কোনো একটা নাটক বা কোনো একটা ক্লিপ দেখতাম, ভিডিও, তখন আমি শুধু ভিডিও দেখতে পারতাম না, ভিডিওর যে কাট কাট রয়েছে ওই প্রতিটা ভিডিওর কাট কাট আমার চোখে ভাসতো, বা আমার চোখে ওই ভিডিওটার কাটটাই ফলো হইতো। সো এমন হয়ে গেছে যে আমি ভিডিও, আমার কাছে সাধারণভাবে ভিডিও প্রেজেন্ট হইতো না। সাধারণ মানুষ যেভাবে ভিডিও দেখে আমার কাছে এমন হইতেছে না যে এটা এইভাবে কাট করছে, এবার এইভাবে করছে, এটা এখানে কাট করছে, এখানে কাট করেছে। স্টিল এখনো প্রবলেম হয়, বাট অনেকদিন এটারে সাফার করার পর প্রায় 1-1.5 বছর বা আরো বেশি সময় লাগছে যে এই রেসটা কাটাইতে। তো কারণ হইতেছে যে ভিডিও নিয়ে প্রচুর সময় দিতাম, যে
মানে এডিটিং করতে তো আসলে কাটটাই সবচেয়ে বড় ব্যাপার। জাস্ট পারফেক্ট কাট জানা থাকলে তুমি ভালো এডিটর। সো কোথায় পারফেক্ট কাট করতে হবে সেটা আগে জানতে হবে। সো আমি কি করতাম, হ্যাঁ, ওই কাট করতে করতে এমন হয়েছে অবস্থা যে আমি কোনো ভিডিওকে নর্মালি দেখতে পারতাম না। সো এই জন্য হইতেছে এটা একটা এক্সপিরিয়েন্স। তো যখন এটার পিছনে অনেক সময় পার করছি তখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। বাট এখন যখন আবার আমি যখন ভিডিও এডিটিং এর কেরিয়ার, তারপর গ্রাফিক ডিজাইনের কেরিয়ারকে সুইচ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আসছি, তো এখন বিষয়টা হইতাছে যে এখন সফটওয়্যার নিয়ে এত সময় দেই, সো ভিডিও এডিটিং এর থেকেও বেশি সময় দিই। সব সময় মানে এই সফটওয়্যার নিয়েই থাকতে হয়, কোডিং নিয়েই থাকতে হয়। কোডিং নিয়ে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে যে কোনো একটা সফটওয়্যারে যদি আমি এখন যাই, যেমন ফেসবুক, ইউটিউব, লাইক এভরি অ্যাপ্লিকেশন যেটাতে আমি যাই, যেটা নতুনত্ব দেখি, ওই ইফেক্টটা বা ওই ডিজাইনটা কিভাবে করছে, ওই ফাংশনটা কিভাবে অ্যাপ্লাই করছে, ওইটা নিয়েই পড়ে থাকি বা ওইটাই আমার কাছে চোখে ভাসে। বাট অ্যাকচুয়াল যে অ্যাপ, সেই অ্যাপটা এখন আমার চোখে ভাসে না। স্টিল এখন আমি ওইটাও সাফার করতেছি যে হ্যাঁ, একটা অ্যাপ কিভাবে বানাইছে, জাস্ট প্রতিটা ইফেক্ট, প্রতিটা অ্যানিমেশন, প্রতিটা স্টেপ, প্রতিটা ফাংশন, প্রতিটা ডিজাইন, সো স্টেপ বাই স্টেপ এখন আমার চোখে ভাসতেছে। কারণ আমি হইতেছে এটার পিছনে প্রচুর সময় দিতেছি। তো এটা একটা রিজন। সো অনেকে এখানে আমার কাছে প্রশ্ন করে যে ভাই, গ্রাজুয়েশন শেষ করছি বা গ্রাজুয়েশন শেষ করে কোথায় যাব, কি করব। আমি যখন ভার্সিটির সেকেন্ড ইয়ারে, তখন আমি কখনো চিন্তা করি নাই যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে যাব। বাট যখন আস্তে আস্তে দেখি সময় হয়েছে যে হ্যাঁ, একদম থার্ড ইয়ার লাস্টে এসে বুঝতে পারলাম, থার্ড ইয়ার লাস্ট বা মাঝামাঝি সময় এসে বুঝতে পারলাম যে না, কিছু একটা করা লাগে। যে আমার ভিডিও লাইনে আমি অলরেডি সাকসেস, বাট এই লাইনে আমি কিভাবে, আমার যে লাইনে আমি পড়াশোনা করতেছি এই লাইনে আমি কিভাবে সাকসেস হতে পারবো। তখন চিন্তা ভাবনা থেকে টুকটাক কোডিং অতটা পারতাম সেটা না, কোডিং একদম পারতামও না এমনও না, বা কোডিং পারতাম খুব বেশি তাও না। সো তখন চিন্তা হলো যে আসলে কি করা যায়, সবাই এটা করতেছে, আমার বন্ধুরা সবাই করতেছে, বড় ভাইরা করতেছে, যে সবাই কোডিং নিয়ে আছে, আমার কি হবে। সো এই চিন্তা ভাবনা নিয়ে আমি রিসার্চ করতে থাকলাম। সো অনেক রিসার্চ করার পর দেখলাম যে হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যাওয়া যায়। বাট শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও মানে আমি সীমাবদ্ধ থাকতে চাই না যে না অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমি করব, অন্য অন্য অ্যাপ্লিকেশন তাহলে কিভাবে করবো। সো তখন আমি ফ্লাটারের কথা জানতাম না। আমি মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতাম, র জাভা নিয়ে কাজ করতাম। সো র জাভা নিয়ে কাজ করতে করতে এখন একটা ফিল হলো যে না, এর থেকে সহজ কি আছে। সো এরপর রিসার্চ করতে থাকলাম, যে রিসার্চ করতে করতে দেখলাম যে ফ্লাটার নামে একটা কিছু আছে যেটা যেটা দিয়ে হইতেছে কোডিং করা যায়, যেটা দিয়ে মাল্টি প্ল্যাটফর্ম। বাট তখনও বুঝতাম না যে আসলে কিভাবে করে ফ্লাটার কাজ বা কিভাবে করে। সো প্রথম 6 মাস আমি হইতেছে জুলাই আন্দোলনের ঠিক আন্দোলনের 6 মাস আগে, যেমন থার্ড সেমিস্টার মেবি, থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার মেবি। সো ফার্স্ট সেমিস্টারে আমি হইতেছে রিসার্চ করলাম যে আসলে কি করা যায়, ফ্লাটার কিভাবে শিখবো। তো তখন খুঁজতে খুঁজতে একটা প্ল্যাটফর্ম পেলাম। সো ওই প্ল্যাটফর্মে দেখি যে একটা কোর্স আছে ফ্রিতে। সো ফ্রিতে কোর্সটা করলাম। তো কোর্সটা করে আমার খুব ভালো লাগলো যে না, করা যাবে, আমি পারবো, কোডিং পারবো। সো এই চিন্তা ভাবনা নিয়ে, যেহেতু কোডিংটাও দেখতেছি যে ডার্ট জাভা, যেহেতু আগে র জাভা নিয়ে কাজ করতাম, তো ডার্ট প্রায় সিমিলার। সো এই জন্য হইতেছে যে ডার্ট শিখলাম। শিখতে শিখতে এমন এক জায়গায় ওদের ফ্রি কোর্সটা শেষ হয়েছে যে এরপর অনেক, তখন বুঝতাম না যে আসলে কিভাবে করে। সো আমার ভালো লাগলো। এরপর কি করলাম, তখন ছোটখাটো একটা জব করতাম। তো ওই স্যালারি দিয়ে কোর্সটা কিনা ফেললাম, কারণ না জানে কোর্সটা কিনা আমি চুপচাপ কোর্সটা কিনছি যে জুলাইয়ের যেদিন আন্দোলন শুরু হয়েছে ঠিক তার আগের দিন, এবং আমি ওই ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট। যেটা হইতেছে যে আমাদের ব্যাচ শুরু হওয়ার কথা জুনের আন্দোলনের যে মাস ছিল ওই মাসের 24 তারিখে। সো এমন হয়েছে যে ওই সময় থেকে ইন্টারনেট ডাউন, শাটডাউন, কিছু চলে না। তো মোটামুটি একটা ভেস্তে গেল, বাট ইন্টারনেট নাই, কিছু করতে পারতেছে না। তখন ওই সময়টা কিছুই করতাম না, বসে থাকতাম, ভিডিও বানাইতাম, ভিডিও এডিট করতাম। সো মোটামুটি অফলাইনে যা করা যায় সেগুলো করতাম। এরপর যখন সবকিছু ঠিকঠাক হইলো, তো কোর্স করা শুরু করলাম। প্রথম দিক দিয়ে আমি কোর্সে মোটামুটি সবকিছু 27 মানের উপর দিয়ে যেতেছিল। সে এরকম করতে করতে আমার টার্গেট ছিল যে না, শিখবই,
এটা শিখতেই হবো, এটা যে কোনো মূল্যে শিখতে হবো। আমি কখনো এটা জবের জন্য আমি শিখতে চাইনি, বাট আমি শিখতে চাইছি যে না, আমি কইরা আমি নিজে কিছু একটা করব, যে আমি সফটওয়্যার পাবলিশ করব। সো এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করা শুরু করলাম। সো লাস্টে হইতেছে ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার। তো ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমাদের SDV4 নামে একটা কোর্স আছে, so সেখানে প্রজেক্ট বানাতে হয়। সো ওইখানে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে হয়। সো আমি কি করলাম যে ওই ওই সেমিস্টারে দুইটা ছিল। আর আমাদের দুইটা কোর্স ছিল, একটা আইওটি কোর্স ছিল। সো আইওটি একটা হইতেছে SDV4। তো আইওটি এবং SDV4 দুইটার জন্য দুইটা অ্যাপ বানালাম। সো সবকিছু একদম ফুল ফাংশনাল স্মুথলি চলতেছে। সো ওই জিনিসটা আমার খুব আরো ইন্সপায়ার করছে যে না, আমি নিজে বানাইতে পারছি। এর আগে সেমিস্টার গুলোতে কি করতাম, হয়তো বড় ভাইদের থেকে কোড আনতাম অথবা ইউটিউব থেকে দেখে দেখে কোড আনতাম, বাট এই সেমিস্টার আমি নিজে কোড করে আমি হইতেছে নিজে অ্যাপ বানাইছি। সো ফিলিংসটাই অন্যরকম ছিল, যদিও ইউটিউবের হেল্প নিছি। সো তবুও তখন তো আমি ওইভাবে ডিপলিও জানতাম না যে আসলে কিভাবে করে। সো কোর্স করার সময় ও কোর্সের ভিতরে ওইভাবে মাথায় ঢুকতো না যে আসলে হুট করে যে কোনো একটা প্ল্যাটফর্মে বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যেতে অনেক সময় লাগে। সো এই জিনিসটা মেকআপ করতে করতে অনেক সময় লাগেছে। সো আমি ট্রাই করে গেছি, অনেক সময় দিছি। অফিস শেষ করে বাসায় এসে কোডিং উপরে থাকতাম, ট্রাই করতাম। তো মিনিমাম আমি অন্তত অফিস শেষ করে রাত 10টা যদি বাসায় আসি, এরপর থেকে রাত 3টা 4টা পর্যন্ত ট্রাই করতাম। মাঝে মধ্যে এমন হতো যে সকাল 11টা 12টা পর্যন্ত কোডিং করতেছি, যে ভালো লাগতেছে। সো এই ভালো লাগার বিষয়টা হইতেছে আনতে হইব। আচ্ছা, মোরাল অফ দ্য হিস্ট্রি হইতেছে যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই এরপর কি করবো, একটা গাইডলাইন দেন। সো গাইডলাইন হইতেছে তোমার যেটা ভালো লাগে সেটা করো, আর যেটার প্রতি ইন্টারেস্ট ওটা নিয়ে ডিপলি কাজ করো। ওই ফিল্ডে কাজের অভাব নেই, ওই ফিল্ডে ডিপলি কাজ করো। তোমার যে সফটওয়্যার লাইনে আসতে হবে এমন কোনো বিষয় না, তোমার যে ভিডিও লাইনে থাকতে হবে এমন কোনো বিষয় না। তোমার যেটা অ্যাকচুয়ালি ভালো লাগে সেই দিকেই তুমি থাকো। আমার সাজেশন থাকবে যে যদি তুমি সফটওয়্যার লাইনে যেতে চাও, তাহলে ওই যে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর তুমি ভালোভাবে আয়ত্তে আনো। যেমন ধরো তুমি পাইথন নিয়ে কাজ করতেছো, তাহলে পাইথন নিয়েই কাজ করো, পাইথন নিয়ে ডিপলি চিন্তা করো। অ্যাটলিস্ট 2 বছর একটা ল্যাঙ্গুয়েজের উপর কাজ করো। তুমি নিজে প্রজেক্ট করো, নিজে প্রজেক্টের কোনো বিকল্প নাই। সো নিজে প্রজেক্ট করো, নিজে প্রজেক্ট শেষ করো, নিজে প্রজেক্ট করো, যেটাই ভালো লাগে করো, সমস্যা নাই। তোমার তো কেউ ধরে রাখবে না। তো নিজের একটা চাকরি মনে করো যে আমি ইন্টার্নশিপ করতেছি, এটা করতে হবে, দিনে অন্তত 2 ঘন্টা সময় দাও এটার পিছনে। আগে তুমি ডিসাইড করো যে তুমি কি নিয়ে কাজ করতে চাও, সফটওয়্যার কাজ করবা নাকি ভিডিওতে কাজ করবা। সো এই জিনিসটা আগে ইনশিওর হওয়ার পর তুমি নিজেকে টাইম দাও, ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ তুমি সাকসেস হবে। যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন দিলাম, তো তখন একটা এক্সপিরিয়েন্স যে এর আগেও আমি ওইভাবে আমার প্রচুর পরিমাণ প্রজেক্ট ছিল, প্রায় 50+ প্রজেক্ট ছিল। সো আমি যখন জয়েন দিই, এর আগে আমার প্রায় 50টার উপরে প্রজেক্ট করা হয়ে গেছে। সো আমার যখন ইন্টারভিউ নেয়, আমার ইন্টারভিউ পিরিয়ডে হইতেছে বেসিক 2-3টা কোয়েশ্চেন করছে, এরপর আমার সিভি দেখে বলতেছে আপনি কাজকে জয়েন করবেন কিনা পরে। সো এরকম ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপর যখন আমাকে কাজে দেওয়া হলো, ফার্স্ট যে আমার কাজটা দেওয়া হলো, ওই কাজটা খুব ভালোভাবে শেষ করে দিয়েছে, একদম খুব তাড়াতাড়ি। সো এরপর যে কাজগুলো করতে, মানে প্রথম দিক দিয়ে আমার কাজগুলো করতে প্রায় 10 থেকে 12 দিন বা 15 দিন এরকম সময় লাগতো একটা কাজ করতে, বাট আমি শেষ করতে পারতাম। তো আমার সাথে আরো কয়েকজন ছিল যারা শেষ করতে পারতো না, বাট আমি যেভাবেই হোক কোডিং যেহেতু হালকা মোটামুটি তখন পারি, তো তখন করে দিতে পারতাম। কোন একটা ইউআই দিলে করতে পারতাম না এমন না, যে ইউআই দিলেই করতে পারতাম, বাট ফাংশনালিটিতে অনেক প্রবলেম ছিল। সো ওইগুলো যখন আমি জবে ঢুকলাম, কাজ করতে করতে প্রজেক্ট করতে করতে অটোমেটিক্যালি সবকিছু সলভ হয়ে গেল। সো এখন আমার কাজের স্পিড এরকম হয়ে গেছে যে আমি ফার্স্টে প্রথম দিক দিয়ে 10 থেকে 15 দিন একটা প্রজেক্ট লাগতো, সেখান থেকে আস্তে ধীরে আমার 8 থেকে 9 দিনে নামে আসলো একটা প্রজেক্ট। এরপর থেকে নামতে এখন একটা প্রজেক্ট করতে আমার সব ম্যাক্স 2 থেকে 3 দিন লাগে। সো চেষ্টা করতেছি যে আরো ইমপ্রুভ করার, নিজেকে আরো তাড়াতাড়ি কাজ করার। সো যত তাড়াতাড়ি সম্ভব কাজ করার। সো যত তুমি প্রজেক্ট করবে, যত কাজের উপরে থাকবে, তত তোমার কাজের স্পিড বাড়বে। সো সবশেষে একটা কথাই বলবো যে ডেডিকেশন থাকতে হবে কাজের উপর। যে লাইনে যাও ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে, কাজ শিখতে হবে। সো যে বিষয় নিয়ে কাজ করতে চাও বা যে লাইনে তুমি কাজ করতে চাও সেই দিকে ডিপ নলেজ থাকতে হইব।
ডিপ নলেজ ছাড়া তুমি আগাতে পারবে না। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।